So, hello students. দেখেন আপনাদের সাথে গত দিনে আমরা নেটওয়ার্কের বিভিন্ন রকম টপোলজিসগুলি নিয়ে আলোচনা করেছিলাম। ওই পার্টগুলি শেষ হয়ে গেছিল। আজকে আমরা আলোচনা করব যে নেটওয়ার্ক প্রোটোকল নিয়ে। প্রোটোকল বিষয়টা কি? প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস। যেমনটা আমরা টপোলজিতে বলেছিলাম যে টপোলজি ছিল হাউ ডিভাইসেস আর অর্গানাইজড। প্রোটোকলসগুলি হচ্ছে নেটওয়ার্কের মধ্যে ডেটাগুলি কোন নিয়ম ফলো করে পাস করবে, মানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যাবে, বা একটা নোড থেকে একটা নোড মানে হচ্ছে একটা কানেকশন একটা পিসি থেকে আরেকটা পিসিতে যাবে, সেটা যাওয়ার জন্য মধ্যবর্তীতে সে ওএসআই লেয়ারে ওএসআই মডেলের 7টা লেয়ার পার হয়ে যায়। এই যে 7টা লেয়ার পার হচ্ছে এবং কোন লেয়ারে কি নিয়ম কানুন ফলো করে ডেটা সিকিউরিটি, ডেটার ইন্টিগ্রিটি যেন মানে অখণ্ড থাকে, ঠিক থাকে সবকিছু, সেইগুলিকে এনশিওর করা হচ্ছে প্রোটোকলের কাজ। ওএসআই ওপেন সিস্টেম ইন্টারকানেকশন আসবে সামনে, সবকিছু ওপেন। ওএসআই নিয়ে অনেক কথা হবে, সো ওএসআই পেয়ে যাবেন। প্রোটোকলের মধ্যে আমরা যেটা বলছিলাম, যখন আপনি ডিফাইন করবেন যে হোয়াট ইজ নেটওয়ার্ক প্রোটোকল, তো ডেফিনিশনটা এরকম: নেটওয়ার্ক প্রোটোকল আর এ সেট অফ রুলস outline how connected devices communicate across a network to exchange information easily and safely. কিভাবে দেখেন যে বেশ কয়েকটা কথা, কিন্তু যে নেটওয়ার্ক প্রোটোকলস আর এ সেট অফ রুলস, একটা সেট অফ রুলস গুলি, সেই সেট অফ রুলস কি করছে, আউটলাইনিং হাউ কানেক্টেড ডিভাইসেস, মানে কিভাবে কানেক্টেড ডিভাইস, একটা আউটলাইন তৈরি করছে কিভাবে কানেক্টেড ডিভাইসেস গুলি কমিউনিকেট অ্যাক্রস এ নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করছে টু এক্সচেঞ্জ ইনফরমেশন ইজিলি অ্যান্ড সেফলি, ইনফরমেশন আদান প্রদান করছে ইজিলি এবং সেফলি ভাবে একটা নেটওয়ার্কের মধ্যে। সেই জিনিসটাই হচ্ছে আপনার প্রোটোকল, যে সেট অফ রুলস, ওই সেট অফ রুলসটাকে বলা হচ্ছে প্রোটোকল। লাইক টিসিপি/আইপি, টিসিপি/আইপি ইজ ওয়ান প্রোটোকল, রাইট? টিসিপি/আইপি প্রোটোকল, ইউডিপি প্রোটোকল, অনেক রকম প্রোটোকল আছে, আমরা দেখবো ধাপে ধাপে সবই দেখবো। আচ্ছা, প্রোটোকল সার্ভ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ ফর ডিভাইসেস, মানে আপনার ভাষা যাই হোক, এই প্রোটোকলের আর কোনো ভাষা নাই। মনে করেন যে চাইনিজ হলেও এই ওএসআই মডেল ফলো করবে, আমেরিকানও ফলো করবে, বাংলায় আমরা নেটওয়ার্ক করবো, বাংলাতেও এই ইউনিভার্সাল। হ্যাঁ, এটা একদম আইএসআই সার্টিফাইড, মানে আইএসও সার্টিফাইড। তো আইএসও হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, তারা এটাকে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ এটা চলবে, এই মডেলটা চলবে। এর আগে টিসিপি/আইপি মডেল চলতো, যেখানে 5টা লেয়ার ছিল, আর পরবর্তীতে এসে ওএসআই মডেল আসে যেখানে 7টা লেয়ার। আর টিসিপি/আইপি একটা প্রোটোকল আছে, যেটা আপনি বলতেন একটু আগে, ওই টিসিপি/আইপি প্রোটোকল, যেটার মাধ্যমে আমরা ইন্টারনেটে কানেক্টেড হই। আর টিসিপি/আইপি লেয়ার বলে একটা কনসেপ্ট আগে ছিল, আর যেটা আপনার 90s থেকে ওএসআই এ চলে আসে। আচ্ছা, প্রোটোকল সার্ভ অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ for devices to enable communication irrespective of differences in software, hardware or internal process. বিভিন্ন রকম, মনে করেন ম্যাক পিসি হোক, লিনাক্স হোক, উইন্ডোজ হোক, বিভিন্ন রকম কোম্পানির পিসি থাকতে পারে, অ্যান্ড্রয়েড হোক, তাই না? আলাদা আলাদা অপারেটিং সিস্টেম, আলাদা অপারেটিং সিস্টেম মানে ওর সব সিস্টেমই আলাদা। দেখেন উইন্ডোজের কিভাবে কাজ করে, আর আপনি যদি ম্যাকে বা লিনাক্সে কাজ করে দেখবেন যে পুরো জিনিসটাই আলাদা, কমান্ডস গুলিও আলাদা, ওর ফাইল সিস্টেমও আলাদা। মানে উইন্ডোজের মধ্যে থাকে কি সি ড্রাইভ, ডি ড্রাইভ বলে, লিনাক্সে বা ম্যাকের মধ্যে কিন্তু ওইটা থাকে হচ্ছে মাউন্ট হয়ে এমএনটি হয়ে থাকে আর কি, মানে প্রত্যেক আলাদা আলাদা ড্রাইভ মাউন্ট হয়ে থাকে, সিস্টেমও আলাদা, কমান্ডস গুলিও আলাদা। তো যেই আপনার হোক না কেন, আপনার যে ল্যাঙ্গুয়েজেই হোক না কেন, অথবা যেই এনভায়রনমেন্টে হোক না কেন, এই এনভায়রনমেন্টের মধ্যে সফটওয়্যার আসে, হার্ডওয়্যার আসে, যেরকমই হোক, আপনার এই প্রোটোকলগুলি সবসময় ওই সেম রুলস ফলো করে চলে। কারণ আমরা যখন নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড করি, তখন অনেক রকম কোম্পানির ডিভাইসেস কানেক্টেড হয়, অনেক রকম হার্ডওয়্যার, অনেক রকম কোম্পানির মাদারবোর্ড বা ল্যান্ড কার্ড হতে পারে। তো সবাই যদি না মানে, সবাই একে মেনে চলে দেখেই সবাই একটা হতে পারে। মানে আপনি একটা ডিভাইস ম্যানুফ্যাকচার করছেন, যে ডিভাইসটা নেটওয়ার্কে কানেক্ট হবে, সেই ডিভাইসই এই ওএসআই মডেলটা মেনে চলে দেখেই আমরা এটাকে করতে পারি। আচ্ছা, নেটওয়ার্ক প্রোটোকলের টাইপকে আমরা অনেক রকম নেটওয়ার্ক প্রোটোকল আছে, মানে অনেক নেটওয়ার্ক প্রোটোকল আছে, বাট সেগুলিকে আমরা 3টা টাইপে ক্যাটাগরাইজ করতে পারি।
তিনটা টাইপের মধ্যে প্রথম টাইপটা হচ্ছে নেটওয়ার্ক কমিউনিকেশন প্রোটোকল। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন প্রোটোকল, মানে যেই প্রোটোকলসগুলি আমাদেরকে কমিউনিকেশন বিষয়ে হেল্প করবে সেটাকে বলছে আমরা নেটওয়ার্ক কমিউনিকেশন প্রোটোকল। দুই নম্বরে আছে নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল, যে প্রোটোকলগুলিকে আমাদের সিকিউরিটি রিলেটেড হেল্প করবে সেগুলো হচ্ছে সিকিউরিটি প্রোটোকল। আর থার্ড ওয়ান হচ্ছে যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, নেটওয়ার্কের ভিতরে ডিভাইসেসগুলি আর নেটওয়ার্কের ভিতরে যা আমরা তথ্য আদান প্রদান করছি এইগুলিকে প্রপার ম্যানেজ করার জন্য যে প্রোটোকলগুলি সেটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তাহলে এই তিন ধরনের প্রোটোকলের মধ্যে কোন কোনগুলি কমনলি ইউজ হয় আমাদের পরিচিত হতে হবে যেগুলির সাথে বেশি, সেই প্রোটোকলগুলির নাম আমরা এখন সামনে আনবো। নেটওয়ার্ক কমিউনিকেশন প্রোটোকলের মধ্যে দেখেন আমরা বলছি যে দিস প্রোটোকল ডিটারমাইন দ্য রুলস এন্ড ফরম্যাটস টু ট্রান্সফার ডেটা অ্যাক্রস নেটওয়ার্কস। This protocol determine the rules and formats to transfer data. দেখেন এটা কমিউনিকেশন, কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে যোগাযোগ করা, মানে ডাটাটা ট্রান্সফার হয়ে আপনার এক নোড থেকে আরেকটা নোডে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ট্রান্সফার অফ ডেটা। তো এইটাই হচ্ছে কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশন প্রোটোকল govern various aspects of analog and digital communication such as syntax, authentication, semantics, error detection among others. Some key network communication are the below. মনে করেন যে HTTP Hypertext Transfer Protocol, HTTP আমরা যে তিন ধরনের প্রোটোকলের কথা বলছি এই প্রোটোকলের মধ্যে ফার্স্টে ওয়ান আসে আচ্ছা কমিউনিকেশন। কমিউনিকেশন প্রোটোকলের মধ্যে আপনার আসছে হচ্ছে ফার্স্টে HTTP এস কিন্তু না, হ্যাঁ HTTP শুধু। HTTP মানে আপনারা জানেন খুব ভালো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা কমনলি রেফার্ড টু অ্যাজ এ প্রোটোকল টু ইন্টারনেট টু অ্যালাউ কমিউনিকেশন বিটুইন সার্ভার এন্ড ব্রাউজার। আপনি যখনই কোনো ব্রাউজারে ব্রাউজ করবেন, ব্রাউজারে ব্রাউজ করার কনসেপ্টটা কি, যে কোনো একটা সার্ভারের ভিতরে কোনো একটা ওয়েবসাইট রাখা আছে, সেই ওয়েবসাইটটাকে আপনি ভিউ করতে চান, তাহলে দ্যাট ইজ দ্য হচ্ছে ওয়ে আপনি যেভাবে আপনি HTTP পাবেন। তাহলে আপনি HTTP লিখে আমরা তো লিখি অ্যাকচুয়ালি www দিয়ে আমরা ওয়েবসাইটের নাম লিখি, বাট লিখে যখন আপনি এন্টার করবেন দেখবেন HTTP লেখাটা অটোমেটিক চলে আসে। এখন HTTPS লেখাটা চলে আসে, যেটা আমরা পরবর্তীতে আসতেছি। তাহলে HTTP টা হচ্ছে আপনার ইসের জন্য আমরা ব্রাউজার সার্ভারের কমিউনিকেশনের জন্য আমরা ইউজ করি, মানে সার্ভার থেকে কোনো ডেটাকে ব্রাউজ করার জন্য যে প্রোটোকলটা ইউজ করা হয় দ্যাট ইজ দ্য HTTP প্রোটোকল। সেকেন্ড ওয়ান ইজ দ্য TCP। TCP এর ফুল ফর্ম হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটার সংক্ষিপ্ত বর্ণনায় আমরা বলছি যে ইট ইজ এ রিলায়েবল কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল that helps in a sequential transmission of data packets to ensure data reaches the destination on time without duplication. যেটা আমাদের কি করছে, সিকোয়েন্সিয়াল ট্রান্সমিশন অফ ডেটা প্যাকেট, মানে ধারাবাহিকভাবে ট্রান্সমিট করছে ডেটা প্যাকেটগুলিকে টু এনশিওর, কি এনশিওর করছে, ডেটা রিচেস দ্য ডেস্টিনেশন অন টাইম, ডেটা তার ডেস্টিনেশনে অন টাইমে পৌঁছাচ্ছে উইদাউট ডুপ্লিকেশন, কোনো রকম ডুপ্লিকেট না হয়। তাহলে টিসিপি গেল। এরপরে আইপি একটা ডিফারেন্ট প্রোটোকল, যার ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। এটা কি করে, facilitates routing the data packet across the network. ডেটা প্যাকেট যেটা এটাকে রাউটিং করছে across the network এর মধ্যে রোটেট করছে, মানে আইপি অনুযায়ী যে আইপিতে যে প্যাকেটটা যাওয়া দরকার সেই আইপিতে তো যাবে। তাহলে এটা ডেটাগুলি কি হয়, এটা প্যাকেট আকারে ভাগ ভাগ হয়ে যায়। মনে করেন যে একটা ফাইল যদি হয়, মনে করেন যে 100 MB, তা 100 MB সাইজের আরেকটা ফাইল আছে মনে করেন যে 1 GB, দুইটা লার্জ ফাইল। তাহলে এই লার্জ ফাইল দুইটাকে আমি কি এক লাইনে পাঠাতে পারবো? কারণ আমাকে এটা একটা প্যাকেটের মতো করে ছোট ছোট পার্ট করে পাঠাতে হয়। যখন আমি 100 MB সাইজের একটা ফাইলকে সেন্ড করি নেটওয়ার্কের মধ্যে, এইটা ডিভাইড হয়ে যায় সেভারাল প্যাকেটসে। সেই প্যাকেটগুলির আবার মনে করেন 1 2 3 4 করে নাম্বার বসে যায়। এই নাম্বারটা সিকোয়েন্সিয়ালি যে আবার আমার ওখানে মানে 1 নম্বর পরে 3 নম্বর প্যাকেট যাক কোনো অসুবিধা নাই, কিন্তু ওখানে রিসিভ হওয়ার পরে আবার ওটা সিকোয়েন্সে সাজায় দেয়, কারণ প্রত্যেকটা প্যাকেটের গায়ে নাম্বার বসে যায়। 100 MB ডেটাটা 3টা প্যাকেটে ভাগ হয়েছে, 3টা প্যাকেটে ভাগ হয়ে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে তার নাম্বার বসে গেছে, এটা 1 এটা 2 এটা 3। তাহলে আপনি যখন রিসিভ হবে, রিসিভার এন্ডেও যে এই মডেলের মাধ্যমে এটা কি হয় যে আপনার রিসিভার এন্ডে যে ওই সিকোয়েন্স নাম্বার অনুযায়ী সে আবার প্যাকেটকে সাজাবে, সাজায় তারপরে আপনার যে যার কাছে পাঠানো হয়েছে তার সামনে ওটা প্রেজেন্ট করবে। তাহলে না সে আমি প্রপার ডেটাটা দেখতে পাবো। মানে 1 এর পরে 3 হয়ে যদি 2 আসে তাহলে তো ডেটা উল্টাপাল্টা হয়ে গেল।
আপনারা খুব ভালো করে জানেন যে ডেটা যখন নেটের মধ্যে দিয়ে যায় বা যে কোনো কমিউনিকেশন চ্যানেল দিয়ে যায় ওটা বাইনারিতে কনভার্ট হয়ে যায়, বাইনারি ডেটাটা যায় এবং বাইনারি ডেটাটাই আবার কনভার্ট হয়ে আমাদের ডেটায় আসে, আইদার এটা জেপিজি হোক, টেক্সট হোক বা যে কোনো টাইপের ফাইল হোক, সেই ফাইল অ্যাসোসিয়েটেড সফটওয়্যারটি ওপেন হয়। সো আমরা ওই বাইনারি ডেটাটাকে আমাদের ভিউতে দেখতে পাই। তাহলে ইন্টারনেট প্রোটোকলটা কি? এটা ফ্যাসিলিটেটস রাউটিং দ্য ডেটা প্যাকেট অ্যাক্রস নেটওয়ার্ক and IP contains addressing, which IP যে অ্যাড্রেস থাকে, IP content addressing and control information to deliver packet across network. It works along with TCP, এটা TCP এর সাথে নিয়ে কাজ করে, কারণ এই জন্য আপনারা দেখেন TCP/IP আমরা বলি, তাই না? তো it works along with TCP while it ensures delivering the packet to the right address, যাতে আপনার ওই প্যাকেটটাকে রাইট অ্যাড্রেসে ডেলিভার করতে পারে। and TCP aligns them in the right order, TCP ওটাকে রাইট অর্ডারে অ্যালাইনও করে। এরপর আছে হচ্ছে UDP, ইউজার ডেটাগ্রাম। এখানে আরো কিছু ছিল, যেমন TCP ছিল, IP ছিল, UDP আমরা আলোচনা ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। ইউজার ডেটাগ্রামটা কি? ডেটাগ্রাম মানে হচ্ছে প্যাকেট, ডেটাগ্রাম মানে কিন্তু ডায়াগ্রাম না, কিছু মনে করেন না। ডায়াগ্রাম আলাদা জিনিস, ডেটাগ্রাম আলাদা জিনিস। ডেটাগ্রাম ইজ ডেটা প্যাকেট, এই দুটো সিমিলার বলতে পারেন। তাহলে আনলাইক টিসিপির মতো না, ইউডিপি ইজ এ কানেকশনলেস প্রোটোকল। ইউডিপিটা হচ্ছে কানেকশন থাকবে না, মনে করেন ব্রডকাস্টে আমার ট্রান্সমিট হচ্ছে, আমি রিসিভ করছি, কানেকশনলেস। তো এরকম ক্ষেত্রে ইউডিপিটা ইউজ হয়। UDP is a connectionless protocol that does not ensure a connection between the application and the server before transmitting a message. মানে এটা দেখেন আমরা কি করছি, আমরা যখন TCP IP প্রোটোকলে থাকি তখন সেন্ডার এবং রিসিভারের মধ্যে আগে সংযোগ স্থাপিত হয়, যে আমি নক করি যে আপনি কি 10 নম্বর IP, তখন ওখান থেকে যদি আমি সাড়া পাই যে হ্যাঁ আমি 10 নম্বর IP, দেন আমি ডেটাটা পাঠাই, আর আনলেস কিন্তু আমি পাঠাই না। এটা ছিল TCP IP তে। আর UDP তে কি বলছে যে এখানে বলতেছে কানেকশনলেস প্রোটোকল দ্যাট ডাজ নট এনশিওর এ কানেকশন বিটুইন দ্য অ্যাপ্লিকেশন এন্ড দ্য সার্ভার। মানে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যেখান থেকে আপনি করতেছেন আর কি রিসিভ করছেন অ্যাপ্লিকেশন আলাদা, আর সার্ভার যেখান থেকে ছাড়তেছে। তাহলে এই দুইটার মধ্যে আপনাদের কোনো কানেকশন ততক্ষণ এস্টাবলিশ হচ্ছে না, কারণ আমরা হচ্ছে বেসিক্যালি এখানে কে রিসিভ করলো না এটা আমাদের দেখার বিষয় না। মনে করেন যে রেডিও আসতেছে, আমি FM চালাইনি, ও FM চালাইছে, তো ও রিসিভ করছে, আমি রিসিভ করছি না, কিন্তু কানেকশন কিন্তু সবার কাছে আসতেছে। সো এটা এনশিওর করে না যে আপনাকে ওই রিসিভার রিসিভ করবে, রিসিভারের সাথে কানেকশন হওয়ার পরে ডেটা ছাড়তেছে এরকম না। আমি ডেটা ছাড়তেছি, রিসিভার ইচ্ছা হলে রিসিভ করুক, মানে আমি লেকচার দিচ্ছি, দুজন শুনতেছে দুজন শুনছে না, যার ইচ্ছা সেরকম আর কি ব্যাপারটা। তো এখানে বলতেছে যে প্রোটোকল দ্যাট ডাজ নট এনশিওর এ কানেকশন বিটুইন দ্য অ্যাপ্লিকেশন এন্ড দ্য সার্ভার বিফোর ট্রান্সমিটিং এ মেসেজ এন্ড ইটস ইফেক্টিভ ফর ইউজ কেসেস সাচ এজ ব্রডকাস্ট অর মাল্টিকাস্ট কানেকশন। যেটা এই কানেকশনটা তখনই আসে কারণ ব্রডকাস্ট মাল্টিকাস্ট এর মতো লাগতেছে ওয়াকি টকির কানেকশন না, এটাতে হচ্ছে আপনি ওয়াকি টকি তো বোধ হয়, এটা বোধ হয় না, এটা ওয়ান হয়, মানে FM স্টেশনের মতো, টিভি স্টেশন, FM স্টেশন এইগুলির মতো। টিভি স্টেশনেও যেমন আমরা রিসিভ করলেও করতে পারি, রিসিভ না করলেও না করতে পারি, ওই যে ছড়া দিচ্ছে, ওয়েব ছড়াচ্ছে, ওই টাইপের আর কি। এটা হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল আর কি। এরপরে হচ্ছে লাস্ট অন কমন যেটা হয় FTP হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটাকে আমরা বলছি অ্যালাউস শেয়ারিং বিটুইন সার্ভারদের মধ্যে শেয়ার করছে বাই এস্টাবলিশিং টু TCP কানেকশন, দুইটা TCP কানেকশন হয়ে শেয়ার করছে, ওয়ান ফর ডেটা ট্রান্সফার এন্ড দ্য আদার ফর দ্য কন্ট্রোল। একটাতে ডেটা ট্রান্সফার হবে এবং আরেকটাতে কন্ট্রোল হবে। UDP এবং TCP এই দুইটাতে অনেক হাই রেঞ্জে, TCP তো লিখেছি আর FTP এইটাতে অনেক হাই রেঞ্জে ডেটা ট্রান্সফার হয়, এই দুইটাতে ডেটা ট্রান্সফারের রেট অনেক বেশি। আর এই TCP IP-তে কম্পারেটিভলি কম ডেটা ট্রান্সফারের রেট। আপনার যেমন আপনি যে টিভিতে সিগন্যাল রিসিভ করি, এত পরিষ্কার ছবি দেখা যায়, কারণ ডেটা যে রিসিভ হচ্ছে ওই রিসিভের ডেটাটা অনেক, আনলেস কিন্তু পরিষ্কার ছবি আসতো না। আপনারা নেটফ্লিক্স
নেটফ্লিক্স বা ইউটিউবে যখন একটা পরিষ্কার ছবি দেখতে চান তখন কিন্তু ডেটা স্পিডটা অনেক ভালো লাগে। টিশার লাইনে বা আকাশের কথাই ধরেন যে ওখানে অত পরিষ্কার আসছে কারণ এইচডি কোয়ালিটির ছবি আসছে, তাহলে ওই ডেটাটা ট্রান্সফার হচ্ছে, তো ওই পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে, ও সবার জন্যই ট্রান্সফার করছে, যে রিসিভ করছে যে করতেছে তারটা হাওয়ায় মিশে যাচ্ছে, সমস্যা না। আর এফটিপিতে হচ্ছে ফাইল ট্রান্সফার করবে, যেখানে হাই রেঞ্জে ডেটা ফাইলটা ট্রান্সফার হবে, যেখানে দুইটা আপনার টিসিপি কানেকশন কাজ করে একসাথে। একটা কাজ করে হচ্ছে ডেটা ট্রান্সফারের জন্য, আর একটা করে কন্ট্রোল করার জন্য বিষয়গুলিকে। and the data transfer connection transfers the actual file, data transfer যে কানেকশনটা ওটা ট্রান্সফার করে যে ফাইলটা আপনি পাঠাচ্ছেন ওই অ্যাকচুয়াল ফাইলটা at a high speed, and the control connection যেটা আছে, সেকেন্ড কানেকশন যেটা কন্ট্রোল, সেটা ট্রান্সফার কন্ট্রোল ইনফরমেশন such as password to ensure the data retrieval in case of data loss। তা ওইটা আপনাকে সিকিউরিটি যে বিষয়গুলি আছে পাসওয়ার্ড থেকে শুরু করে অন্যান্য সিকিউরিটি কনসার্ন সেইগুলিকে হচ্ছে আপনার মেইনটেইন করে এফটিপির মধ্যে। তাহলে এফটিপি আমরা দেখেন এফটিপির একটা কমন এক্সাম্পল হচ্ছে আমাদের বাসায় তো মুভি সার্ভার আছে না, ইন্টারনেটে লাইন দেওয়া আছে, মুভি সার্ভার আছে, ওইটার একটা ধরেন কমন এক্সাম্পল অফ এফটিপি। আপনি দেখেন যখন আপনি ডাউনলোড করেন তখন যে স্পিডে ডাউনলোড হয়, এফটিপি থেকে যখন আপনি কিছু নামান, আপনি মুভি হোক বা সফটওয়্যার হোক, দেখবেন যে অনেক হাই স্পিডে ডাউনলোড হচ্ছে, 100 mbps এ ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে ওইটা কি, ওইটাও তো কানেকশনের মাধ্যমে আসছে, একটা সার্ভার আছে, সেই সার্ভার ওদের সার্ভারটা আছে, সেই সার্ভারের সাথে আপনি ডিরেক্টলি কানেক্টেড ওই কেবলটার মাধ্যমে, দ্যাটস ওয়াই ওখানে এত হাই স্পিডে ডেটাটা আসে। এবং শুধু এটাই না, ওই যেখান থেকে ফাইলগুলি আপনাকে ছাড়তেছে ওইখানেও এফটিপি সার্ভার ইনস্টল করা আছে, মানে ওই কম্পিউটারটাকে এফটিপি সার্ভার বানানো হয়েছে, দ্যাটস ওয়াই এত হাই স্পিডে আমরা ডেটা পাচ্ছি। So these are the common types of network communication protocol. Now we come for network security protocol. মনে করেন যে এবার আমরা যে সিকিউরিটি রিলেটেড যে বিষয়গুলি আসে, নেটওয়ার্কে তো শুধু ডাটা পাঠালেই হবে না, সিকিউরিটিও করতে হবে আমাদেরকে। এটা বলতে গেলে একটা মেইন কনসার্ন, কারণ আমার ডেটা আমি আন্দাজে দিলে কাউকে পাঠাইতাম না। আমি মনে করেন একটা বন্ধুকে একটা মেসেজ করব সিম্পল, যে দোস্ত তুমি কেমন আছো, এতটুকুই আমি পাঠাতাম না যদি দেখতাম যে এই মেসেজটা সবাই পেয়ে যাচ্ছে। আমি পাঠালাম আমার বন্ধুকে, মেসেজটা সবার কাছে চলে গেল, এটার কোনো সিকিউরিটি নাই, কোনো ইন্টিগ্রিটি নাই, তাহলে তো আমি ওই মেসেজটুকুও পাঠাবো না। সেখানে অনেক কনফিডেন্সিয়াল মেসেজ আছে, যখন মানিটরি ট্রানজ্যাকশন আছে, তো এইগুলি তো আমরা করবো না। কারণ অনলাইন ট্রানজ্যাকশনটা কি, অনলাইন ট্রানজ্যাকশন তো আর কিছুই না, আমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, বাট এটা ইন্টারনেটের কাছে একটা নাম্বার, তাই না, একটা ভ্যালু, একটা সংখ্যা। আমার কাছে এটা টাকা, কিন্তু ইন্টারনেটের কাছে সংখ্যা। সো এইটা যদি সিকিউরিটি না থাকে তাহলে এই কাজগুলি কেউ করবে না। তাহলে নেটওয়ার্কের সিকিউরিটি রিলেটেড আমরা সকল ফাইলের, আমার সিম্পল একটা ফাইল আমি ট্রান্সফার করার জন্য যদি সিকিউরিটি বিষয়টা এনশিওর না হই তাহলে আমি ওইটা করি না। সো নেটওয়ার্কের সিকিউরিটি প্রোটোকলের মধ্যে তিনটা প্রোটোকল নিয়ে আমরা আলোচনা করছি এখানে। তো দেখেন, দিস প্রোটোকল এনশিওরস সেফ data transmission over the network connection, and network security protocol define the procedure of secure data from any unauthorized access, যেকোনো unauthorized access থেকেও আপনার ডেটাকে সিকিউর করবে এই প্রোটোকলগুলি। and this protocol leverage encryption and cryptography to safeguard, এখানে আপনার এনক্রিপশন টেকনোলজি ইউজ হয় এবং ক্রিপ্টোগ্রাফি টেকনোলজি ইউজ হয়, যেগুলির মাধ্যমে আপনার ডেটাটাকে আবার সেফ রাখা হয়। মানে ডেটাটাকে যখন যাচ্ছে আপনি এমনভাবে ওইটাকে এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে যাতে আপনি ওইটা যদি মাঝপথে কেউ ওটাকে হাইজ্যাকও করে তাহলে সেই ডেটাটাকে উদ্ধার করতে পারবে না, মানে উল্টাপাল্টা কিছু পাবে আর কি, সঠিক তথ্য পাবে না, কারণ বিকজ এনক্রিপ্ট হয়ে যায়। Here are the most widely used network security protocol, যেগুলি মোর ওয়াইডলি ইউজ হয় সেরকম হচ্ছে SFTP, সিকিউরড FTP, আর কিছু না। ফাইল ট্রান্সফার প্রোটোকল ছিল এখানে, এইটাকে সিকিউরড ভাবে ইউজ করা হচ্ছে SFTP, মানে সিকিউরড ফাইল ট্রান্সফার প্রোটোকল helps securely transfer file across a network by using public key encryption and authenticating the client and server। আপনার যখন ডেটাটা যাচ্ছে তার সাথে একটা পাবলিক কিও পাবলিক কি আছে এবং প্রাইভেট কি আছে, যেটা আমরা আমাদের এই কোর্সেরই যখন লাস্টের দিকে নেটওয়ার্ক সিকিউরিটি নিয়ে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ওইখানে পাবলিক কি এবং প্রাইভেট কি বিষয় নিয়ে আলোচনা হবে। বাট জেনে রাখেন যে নেটওয়ার্কের মধ্যে যখন ডেটা যাচ্ছে, যখন ডেটাটা বেশি সেফ হয় তখন আমরা ওইটাকে একটা এনক্রিপ্টেড কি দিয়ে দেই সাথে, সেই কিটা দিয়েই ওটাকে আনলক করতে হয়, মানে ওই কিটাকেও একটা আলাদাভাবে পাঠিয়ে দেওয়া হয় এবং ওই
যখন ডেটা ওপেন করবে তখন ওই কি একটা আপনার আছে ক্যারেক্টার, কয়েকটা ক্যারেক্টার একসাথে করে জাস্ট একটা মনে করেন যে লাইসেন্স কিগুলি যেমন হয় ওই রকম কি আর কি। তো ওইটাকে দিয়ে আমরা ওই ফাইলটাকে হচ্ছে ওপেন করতে পারি। তো helps securely transfer file across a network by using public key encryption and authenticating the client and server. ক্লায়েন্ট এবং সার্ভারকে অথেন্টিকেট করে এবং পাবলিক কি কথা বলা হচ্ছে এখানে, যে পাবলিক কি হচ্ছে এমন কি যেটা উভয় পক্ষেই থাকবে, আর প্রাইভেট কি হচ্ছে এরকম কি যেটা হচ্ছে শুধু আপনিকে একটা কি দেওয়া হবে, আপনি ওপেন করতে পারবেন, পাঠাইছি ফাইল সবার কাছে, কিন্তু প্রাইভেট কি শুধু যাকে দেওয়া হয়েছে সে মানে অ্যাক্সেসের একটা প্রিভিলেন্স আর কি। পাবলিক কি হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট ওপেন করতে পারছেন ওইটার মাধ্যমে, আদার্স আপনি ওপেনই করতে পারবেন না। আর প্রাইভেট হচ্ছে আপনি যতটুকু আপনাকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে সেই অনুযায়ী আপনি ওটাকে কাজ করতে পারবেন। প্রাইভেট আর পাবলিক এরকম একটা ইস্যু। সেকেন্ড ওয়ান হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। এই যেখানে HTTP যেটা আমরা ইন্টারনেটের জন্য কানেকশন ইউজ করছিলাম, বেসিক্যালি এখন HTTP এর ব্যবহার একেবারেই বন্ধ হয়ে গেছে। এখন যেটা ইউজ হয় সেটা হচ্ছে HTTPS, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। আপনারা যখন কোন একটা ওয়েবসাইটে এখন দেখা যায় যে ওইগুলি আপনার ব্রাউজারই তো আপনাকে অ্যালাউ করবে না। আপনি খেয়াল করে দেখেন ব্রাউজারে আপনি HTTP দিয়ে যখন লিখবেন তখনই বলবে যে সিকিউর না। আপনি গুগল ক্রমের মধ্যে আমরা যদি এই যে এখানে দেখি, মনে করেন এখনই দেখি মাঝে মাঝে হয় যে নট নেটওয়ার্ক সাইটে এখানে যদি দেখি মনে করেন google.com, এই যে google.com বা google.com.bd লিখলাম, এইটার ওয়েবসাইটটা কি, এটা যখন ক্লিক করব ইনফোতে ক্লিক করতে হবে। কোই ডিটেইলস আসছে না কেন? HTTP, আচ্ছা মনে করেন আমি এটাকে যখন HTTP দিয়ে রান করব, HTTP তারপরে দুটো স্ল্যাশ, এই যে এটা যখন দিব আমি, দেখেন এটা দেওয়ার পরে এন্টার করলে এটা সেই HTTPS এ নিয়ে নেয় অটোমেটিক। HTTP দেওয়ার পরে your connection is not secure। ইন্টারনেট আছে, ইন্টারনেট করতেছে স্যার google.com এ হচ্ছে google.com হচ্ছে। এইটা হচ্ছে ওই যে মোবাইলে হলে ভালো দেখা যায়, মোবাইলের ব্রাউজার থেকে ভালো দেখা যায়। এখানে কানেকশন ইজ সিকিউর কুকিজ, কিছু কিছু মানে লোকাল সার্ভার যেগুলো আছে ওগুলোতে এরকম লোকাল সার্ভার কিছুগুলোতে HTTPS থাকে না। লোকাল সার্ভার কিছুতে, এটা হচ্ছে কথা, লোকাল সার্ভার কিছুতে আছে ওই সেক্ষেত্রে সিকিউর থাকে না। বাট আপনি নরমালি যে কোনো একটা লাইক ধরেন স্যার মানে বাংলাদেশের লোকাল অনেক বিজনেস অর্গানাইজেশন আছে, তারা অনলাইন বিজনেস করতেছে, তো ওইখানে সিকিউর না, মানে ওরা একটা সার্ভার রান করছে ওটা কোনোভাবে সিকিউর না। এই যে এই প্রোটোকল ইউজ করে HTTPS প্রোটোকল ইউজ না করে HTTP প্রোটোকল ইউজ করেছে, ওইটার কিছু তারা কিছু একটা সুবিধা পাচ্ছে, কস্টিং কম আসছে, অপশন এইসব কারণে তারা ইউজ করছে। বাট বেসিক্যালি আপনারা যখন ওই যে কোনো একটা ওয়েবসাইট লিখে এন্টার দিবেন, দেখবেন যে ওটা HTTPS নিয়ে নেয়। মানে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড চলে ওগুলো সমস্ত এসডিএল সব অটোমেটিক্যালি HTTPS নিয়ে নেয়। তাহলে আমার মনে হয় যেগুলো আর কি অন্যান্য বড় বড় সার্ভারের সাথে কানেক্টেড থাকে ওগুলোতে এস ছাড়া ওইটা এস ছাড়া অ্যালাউ করবেন। আপনি সিকিউর সার্ভার না হলে আপনাকে ওই পারমিশনই দিবে না অ্যাক্সেস করার, মানে আপনি কানেক্টেড হতে পারবেন ওটার সাথে। সো সিকিউর কানেকশন ছাড়া আমাদেরকে কানেক্টেড আসলে মানে যেটা বললাম যে কিছু সেপারেট যেমন একটা মানে ফার্নিচারের কিছু দোকান আছে, তো ওরা একটা ওয়েবসাইট খুলছে ওটা HTTP দিয়েই চলে, এস থাকে না, কিন্তু ওইটাতে HTTPS দিলেও চলবে, এস দিলে চলবে, কিন্তু মানে ঢুকতেছে HTTP দিয়ে ঢুকতেছে HTTP, কিন্তু ওইটা বুঝবেন কি করে? আপনি এখানে তো দেখাচ্ছে না, দেখাচ্ছে না, রিনাউন্ড সাইটগুলোতে স্যার সাধারণত দেখা যায়। যে কোনো বাংলাদেশে কি আছে কি দোকান বলেন একটা, যে কোনো একটা ট্রাই করে দেখি আসে না। এই মুহূর্তে তো মনে পড়তেছে না, বাট এরকম অনেক আছে স্যার, আমি দেখছি মোটামুটি। আচ্ছা যাই হোক, আমাদের সময় কম, আমরা প্রোটোকল এই অংশটুকু শেষে গেছি। হ্যাঁ,
তারপরে আমরা জেনারেল আলোচনা করব। দেখেন হাইপারটেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল সিকিউর, এটা কি ওভারকাম দ্য লিমিটেশনস অফ এইচটিটিপি। এইচটিটিপি লিমিটেশনগুলো ওভারকাম করে বাই এনশিওরিং দ্য সিকিউরিটি অফ ডেটা ট্রান্সমিটেড বিটুইন দ্য ব্রাউজার এন্ড দ্য সার্ভার থ্রু ডেটা এনক্রিপশন। HTTPS is the secure version of HTTP. লাস্ট ওয়ান হচ্ছে SSL। SSL এর মাধ্যমে ওই যে আমরা সিকিউরলি যে মানি ট্রান্সফার করি, হ্যাঁ সেটা সিকিউর সকেট লেয়ার, এটার ফুল ফর্ম, যেটা হচ্ছে মানে কোনো অনলাইন পেজে যখন আমরা ওই বিকাশে পেমেন্ট করতে যাই তখন বিকাশ করেন, সাথে পেমেন্ট করেন বা যে কোনো অনলাইন ট্রানজাকশন করতে গেলে ওটাকে সরাসরি এই প্রোটোকলে ট্রান্সফার প্রোটোকলের মধ্যে ট্রান্সফার হয়। SSL এর ফুল ফর্ম হচ্ছে সিকিউর সকেট লেয়ার, যেটা প্রাইমারিলি হেল্পস secure internet connection and safeguard sensitive data using encryption. SSL protocol enables both server client communication and server server communication. দুই রকম, মানে সার্ভার ক্লায়েন্ট একটা রকম আছে আর সার্ভার সার্ভার মানে হচ্ছে আপনার আমার থেকে বিকাশে যাচ্ছে, বিকাশ থেকে ওদের আমার ব্যাংকের সার্ভারে যাচ্ছে বা এরকম সার্ভারে যাচ্ছে এবং ওখান থেকে ওদের ইসে পেমেন্ট গেটওয়েতে যাচ্ছে। তাহলে ক্লায়েন্ট ক্লায়েন্টও হচ্ছে এবং ক্লায়েন্ট সার্ভার মোডেও কাজ করে এবং বোথ ওয়েতে এটা এনক্রিপ্ট করে, ডেটাটাকে এনক্রিপ্ট করে কাজ করে। দ্যাটস ওয়াই এটাকে এবং সকেট লেয়ারে কাজ করে, এই জন্য এটাকে সিকিউর সকেট বলা হয়। আর ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে আমরা দুইটা প্রোটোকলের কথা বলছি, এখানে আরো প্রোটোকল আছে নেটওয়ার্ককে ম্যানেজ করার জন্য। সো এটার মধ্যে থার্ড ওয়ান ছিল ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে SNMP যেটা হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। তো তার আগে ওভারঅল ম্যানেজমেন্ট প্রোটোকল বিষয়টা কি সেটা দেখি, যে নেটওয়ার্ক ম্যানেজার্স রিকোয়ার স্ট্যান্ডার্ড পলিসিস এন্ড প্রসিজার্স টু ম্যানেজ এন্ড মনিটর দ্য নেটওয়ার্ক ফর মেইনটেইনিং স্মুথ কমিউনিকেশন। মানে এটা তো হেডেড নেটওয়ার্ক ম্যানেজারদের, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের, যে নেটওয়ার্কটা যেন স্মুথলি রান করে এবং সিকিউরলি রান করে। সো নেটওয়ার্ক ম্যানেজার্স রিকোয়ার এ স্ট্যান্ডার্ড পলিসি, তাদের কিছু স্ট্যান্ডার্ড পলিসি দরকার, যে পলিসিটা তারা কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পলিসি ক্রিয়েট করবে, রেদার দেন যদি কোনো স্ট্যান্ডার্ড পলিসি থাকে সেটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দেবে। এটা তাদের জন্য ইজিয়ার হয় এবং যখনই দেখবে যে এটা SNMP প্রোটোকল পার হয়ে আসছে তখন আমিও মেনে নেব, আচ্ছা এটা SNMP পার হয়ে আসছে, তার মানে আই ক্যান বিলিভ দিস। তার মানে আমি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আমি সুন্দর করে একটা প্রোটোকল লিখলাম, সেটা আপনি বিশ্বাস নাও করতে পারেন। সো SNMP যেমন বললাম যে এইগুলি, এই প্রোটোকলগুলি সবগুলি এই OSI হচ্ছে মডেলের আন্ডারে আছে এবং সবকিছুই OSI মডেল যেহেতু ISO সার্টিফাইড, সো OSI মডেলের প্রত্যেকটা ধাপই ISO সার্টিফাইড, সবকিছু দেখেই তো তারা এটাকে সার্টিফাই করেছে। সো আপনি নিশ্চিন্তে যে কেউ ভরসা করতে পারে এটার উপরে। And network management protocol ensures quick troubleshooting and optimal performance across the network. The following are the essential network management protocol, যেটার মধ্যে ফার্স্ট SNMP বলা হচ্ছিল, যেটা কাজ কি, যেটা হেল্পস। আমি খুব সংক্ষেপে একলাইন করে দিয়েছি, এখানে খুব লেন্দি করি নাই ব্যাপারগুলিকে, বাট যখন আপনি OSI মডেলগুলি করবেন তখন আরেকটু ডিটেলসে আসবে, যেগুলি যে লেয়ারে যে প্রোটোকলটা দরকার ওখানে প্রয়োজন মতো আরেকটু ডিটেলসে আসবে। Helps administrator manage network devices by monitoring endpoint information to proactively track network performance and pinpoint network glitches for quick troubleshooting. সেকেন্ড ওয়ান ছিল ICMP প্রোটোকল, যেটা আমাদের ক্ষেত্রে অনেক ইউজ হয়ে থাকে। যেটা কি করে, ICMP টা হচ্ছে হেল্প ডায়াগনোস নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যু, একটা থেকে আরেকটা কানেক্টিভিটি ইস্যুটা এইটাকে চেক করে। আপনাদেরকে একটু পরে, যেহেতু আমাদের হাতে এখনো টাইম আছে, যে প্যাকেট ট্রেসারে আপনাদের বলেছিলাম যে সিম্পল কানেকশনগুলিকে দেখাবো, ওইখানে আপনার প্রোটোকলগুলিও বুঝতে পারবেন। তো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে যখন ডেটাটা যাচ্ছে ওইটা আমরা এই ICMP প্রোটোকলটা ইউজ করে থাকি, অর্থাৎ যেটা প্যাকেট ট্রেসারে করলেও দেখতে পারবেন। তো এটা ডায়াগনোস নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যুস এবং নেটওয়ার্ক ডিভাইসেস এমপ্লয় ICMP for sending error message, highlighting congestion and timeouts, and transmitting other operational information to assist the network troubleshooting. নেটওয়ার্কের যে কোনো রকম প্রবলেম হলে সেইগুলি ট্রাবলশুট করার বিষয়গুলি আসছে এখানে, এবং এরর মেসেজ সেন্ড করা, হাইলাইটিং কনজেশন এন্ড টাইম আউটসগুলি, মানে একটা ডেটা পাঠাচ্ছি একটা সময়, সবগুলি কিন্তু টাইম আউট বিষয়টা তো বোঝেন। নেটওয়ার্কে
হিট করতে থাকে, একটা টাইম পরে যখন ও রেসপন্স না পায় তখন ওটা টাইম আউট চলে আসে, তখন আমাকে আইদার আবার এন্টার করতে হয় বা রিফ্রেশ করতে হয়, অথবা যদি অন্য টাইপেরই হয় সেক্ষেত্রে আমাকে নতুন করে আবার রিকোয়েস্ট সেন্ড করতে হয় টাইম আউট হয়ে গেলে। সো এই প্রোটোকলগুলি আমার আছে, এসএনএমপি আর লিখলাম না ওখানে, এসএনএমপি এবং আইসিএমপি এই দুইটা প্রোটোকল ম্যানেজমেন্টের মধ্যে, নেটওয়ার্ক ম্যানেজমেন্টের মধ্যে আসে। এরপরে রিলেশন বিটুইন ইচ লেয়ার, আমরা ওএসআই লেয়ারটাই এখনই না আসি, এটা লেয়ার শুরু করবো পরের দিন। যে ওএসআই মডেল এখানেই দেওয়া আছে আপনার, যেটার মধ্যে 7টা লেয়ার আছে। সো আমরা একটু প্যাকেট ট্রেসার নিয়ে দেখতে চাচ্ছিলাম। সিসকো প্যাকেট ট্রেসার ফাইল মিসিং হয়ে গেল কেন? প্যাকেট ট্রেসার তো আবার কোর্স করে ডাউনলোড করতে হবে। প্যাকেট ট্রেসারে শুরুতে আপনাদেরকে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিতে হয়। যদি অ্যাকাউন্টটা না করেন, এই যে যেমন এই যে দেখেন, আপনি এখানে হয় নেটওয়ার্ক একাডেমি অথবা ফরস্কিল যে কোনো একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার লগ ইন হবে এবং লগ ইন সার্ভার ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে, ওয়ার্ল্ড ওয়াইড থাকবে, কিছু চেঞ্জ করা লাগবে না। কিপ লগ ইন ফর 3 মান্থস। আচ্ছা, যদি আপনি নেট কানেকশনটা পার্মানেন্টলি ডিসেবল না করে দেন তাহলে এটা করা যায় না, যদি না আপনার অ্যাকাউন্ট থাকে। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা একটু ডিসেবল করে নিয়ে আমি এই যে যদি দেই প্যাকেট ট্রেসার ঢুকবে, এখানে কমপ্লেক্স হয়ে গেল না, এটা ডাইরেক্ট ঢুকে, আমারটা অ্যাকাউন্ট করা আছে, আমার অ্যাকাউন্ট করা আছে, তো এই জন্য ইন্টারনেট চাচ্ছে। আপনারা কোনো ঝামেলা না, কোনো ঝামেলা নাই এখানে, হচ্ছে এটা নো ইন্টারনেট কেন উইচটা এটা কি স্টুডেন্ট ও চার নাম্বার আছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। এই করা নাই, এটা আবার ম্যাক বাইট করা। ও আচ্ছা, সব ম্যাক এটা থেকে আসে। আচ্ছা, এটা ঝামেলা না, এটা ঝামেলা এটা বোঝার চেষ্টা করতে হবে। মনে করেন আপনি চালালেন, এই উইন্ডোটা আসবে, আপনাকে এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এই ক্লিক করবেন যখন, তখন নেটওয়ার্ক একাডেমিতে যাবে, যাই এখান থেকে আপনাকে আইডি পাসওয়ার্ড, আপনার একটা ফ্রি জিমেল অ্যাকাউন্ট মেল আছে, ওইটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলেন। ক্রিয়েট করে নিলে ওই যে দিয়ে রাখলে 3 মাসের জন্য লগ ইন থাকলো। বাট যদি না থাকে, অ্যাকাউন্ট না করতে চান, তাহলে আপনাকে নেটওয়ার্ক থেকে ডিসেবল হয়ে দেন হচ্ছে আপনাকে ই করতে হবে। এখানে নেট আছে, বন্ধ করে দিলে যে ই হয়ে যাবে, লগ ইন ফেল হয়ে যাবে, প্যাকেট ট্রেসার বন্ধ হয়ে যাচ্ছে। প্যাকেট ট্রেসারের মধ্যেও আমার যে প্যাকেটসগুলি বিভিন্ন লেয়ারে যে পাস হয় সেই বিষয়গুলো এখানে দেখা যায় আর কি। ডিস্টার্ব করে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এটার অবস্থা ব্যাক করতে ব্যাক হচ্ছে না। পেজ আসছে না, পেজ আসবে তো যে লগ ইন পেজটা আসবে।
যেখানে আমার ইউজার করা আছে, ইউজার দিয়ে লগইন দিলে এটা চলে যাবে। এই যে এই উইন্ডোটা দেখাচ্ছে, এই উইন্ডোটা চলে যাবে লগইন এখানে দিলে, এই উইন্ডোটা থাকবে না। গুগল দিয়ে লগ ইন করতে হলে আমার অ্যাকাউন্ট করা ছিল, ওই আমার পাসওয়ার্ড মনে নেই, পাসওয়ার্ড সব সেভ করা থাকে লিস্ট করে, গুগল সেভ করা আছে, গুগল দিয়ে আমরা লগ ইন করতে পারি। নেটওয়ার্ক কানেকশন স্লোর কারণে, আদারওয়াইজ তাড়াতাড়ি আসে। আমার এই অ্যাকাউন্টে করা আছে, আমি পাসওয়ার্ডটা সিএসসি ডিপার্টমেন্টের কি কারোর ম্যাক বাইন্ডিং করা হয়েছে? কারোর ম্যাক বাইন্ডিং করা সিএসসি ওই ম্যাক অ্যাড্রেস দেওয়া পিসি গুলি তো কেবল কানেকশন, হ্যাঁ, ওয়াইফাই কানেকশন হলে তখন ব্যান্ড করা লাগে, কারোরই করা হয় মনে হয় না। এটা লোকাল হোস্টে চলে যাচ্ছে না, সবাই স্টুডেন্টরা ইউজ করে। আছে একটা বাদ দেন, বন্ধ করে দাও দেখি যদি